তো যাই হোক, আমি রুটি অলরেডি বানাই ফেলছি। অনেকই কমন আসতেই হবে, কেন তোমার হচ্ছে স্কুলে খেলা এতগুলো ব্র্যান্ড বাবা। আমি খাসির মাংস রান্না করব। এটা এখানে ডিম বুনা অলরেডি। অবশেষে পায়েস খাওয়ার জার্নিতে আমার আজকে। যাই হোক, আমি এর আগে অনেক ফ্রাই প্যান কিনেছিলাম। সো মেয়ে বড় হয়ে গিয়েছে, সে নিজের হাতে ভাত খাবে, তার জন্য এটা কিনেছি। যেহেতু ছোট মানুষ চারপাশে ফেলে দিবে, তাই। তো আমি এর আগেও অনেক ফ্রাই প্যান কিনেছিলাম, বাট আমার সেগুলা প্রবলেম হয়ে গিয়েছে। সো টপারের এটা আমি অনেক বছর ইউজ করেছিলাম, বাট ওটা ভালো ছিল। দ্যাটস তো অনেক বছর ধরে রুটি তৈরি করতেছি আমার লাইফে। তো আজকে আমি একটা ট্রিক শিখেছি, সেটা আপনাদের সাথেও শেয়ার করতে চাচ্ছি। দেন আমি এখানে দিয়ে দিব, দিয়ে এটাকে আমি কাই করে রুটি বানাবো। দেখতে পাচ্ছেন কাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। সো যদিও এটা অনেক গরম, এটা অনেক বেশি হট। আগে একটু মথে নিতে পারলে ভালো হতো, কোনো সমস্যা নাই, হয়ে যাবে। এটা আমি করে নিব একদম ফ্রোজেন। ফ্রোজেন রুটি বলেন, পরোটা বলেন, আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে এটা খেতে পারবেন। তো যাই হোক, আমি এটাকে এখন বেলে নিব। সো আমি আসলে কেন এতদিন এটা বুঝতে পারি না, আমি জানি না কি বলবো আর। তো যাই হোক, আমি রুটি অলরেডি বানাই ফেলছি, অনেকগুলা বানাইছি। আর এগুলা যদি বাহির থেকে কিনতে যেত অনেকটু টাকা লাগতো। ঘরের গৃহিণীর কোনো টাকা হয় না। রুটি তৈরি করেছিলাম, দেখেছেন এই যে এরকম শক্ত হয়ে গিয়েছে রুটিগুলা, দেখতে পাচ্ছেন? ঠিক এরকমটাই হবে। আর এটা তৈরি করাটাও দেখাচ্ছি কেমন। আপনারাও চাইলে যারা বিজি আমার মতো, তারাও এরকম রুটি তৈরি করে রাখতে পারেন। এই তো রুটি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে রুটি তৈরি করতে পারেন, চাইলে আবার পরোটা তৈরি করতে পারেন। তো আমি একটু তেল এখানে দিয়ে দিচ্ছি। আমার পছন্দের ফ্রাই প্যান, আর এটা আমার খুব বেশি পছন্দ। সো এটা দিয়ে তৈরি করছি। সুন্দর সফট হয়ে যাবে এক্ষুনি। এই তো খুব সুন্দরভাবে হচ্ছে, দেখতে পাচ্ছেন। অন্যদিকে কাজে গেছি, এটা একটু বেশি লেগে গেছে, কোনো সমস্যা নেই, এটা লাগতেই পারে। ডোন্ট ওয়ারি, ওকে, নিজেরাই খাবো। তো এরকম আপনি সুন্দর সুন্দর ঝটপট তৈরি। তেল আমার মুখে আসবেই, কমন আসতেই হবে, কেন জানি না। তেলের সাথে আমার এত বন্ধুত্ব কিসের, আমি জানি না তেলের সাথে আমার কেন এত বন্ধুত্ব, সবসময় আমার মুখে আসবে। তো ঝটপট সকালের নাস্তা হচ্ছে আমার। কত দ্রুত হাত চালু করতে হয়, প্লাস এদিকে রান্নাবান্না চলতেছে। তো এটা এখন উঠাবো, এখনো হয় নাই প্রপারলি। তো যাই হোক, মেন নাস্তা রেডি। এখন তার বাবার ডিম ভাজি ডান। ও তোমার হচ্ছে স্কুলে খেলাই, তো এতগুলো ব্র্যান্ড বাবা নিয়ে আসছে। মানুষ এক জোড়া নিয়ে আসে কতগুলা, তাই না? হ্যাঁ, আমার আজকে খেলা হবে, তাই জন্য আমি এইখান থেকে প্যান্ট পছন্দ করব। কালার কোন কালারটা নিবা তুমি? আমি পিঙ্ক। না, পিঙ্ক। পিঙ্ক, বাচ্চাদের সবসময় পিঙ্ক পছন্দ। ওকে, দেখা হচ্ছে রান্না করে। ইজিলভাবে গৃহিণীর মতো আমার রান্না বান্না স্টার্ট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন অনেক 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 ভেজিটেবল, এগুলো আমি সব কিছু রান্না করব। অ্যান্ড অলরেডি কুমড়ো ভাজি করা হয়ে গিয়েছে। প্রত্যেক সপ্তাহে আমি কুমড়ো আর পেঁপে, এটা আমার কন্টিনিউ থাকে। সো যে যাই বলুক, আমি আমার হেলথের বিষয়ে খুবই সচেতন, আর সেটার জন্য আমি অবশ্যই। ডান হয়ে গিয়েছে মাছ দিয়ে, আর ফুলকপি অলরেডি রান্না শেষ। যে
অলরেডি হয়ে আসবে, আমি কিছুক্ষণ পরে এটা নামাই ফেলবো। আর এটা হচ্ছে পাতাকপি। পাতাকপি আমি প্রত্যেক সপ্তাহে রাখার চেষ্টা করি, আমার কেন জানি ভালো লাগে, নাস্তার সাথে হোক, দুপুরে ভাতের সাথে হোক, পাতাকপিটা আমার খুবই 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 ভালো লাগে। আমি একদমই কোনো সপ্তাহে আমি স্কিপ করতে চাই না। মাথা দিয়ে রান্না করা হয়েছে। সো এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার খুবই পছন্দের মুগ ডালটা অলরেডি শেষ। নামিয়ে ফেলবো। ধনিয়া পাতা দিয়ে আমি আরেকটু রান্না করব। এটা ভিজিয়ে নিয়েছি কি দিয়ে, আজকে ফ্রেশ আদা ইউজ করব আমি, তাও আবার অথেন্টিকভাবে বেটে। হ্যাঁ, আমার ব্লান্ডার থাকা সত্ত্বেও আমি আজকে বেটে, আদা বেটে খাসির মাংসটা রান্না করব। আর এইদিকে অলরেডি ডিম সিদ্ধ হচ্ছে। অ্যান্ড এটা হচ্ছে মসুর ডাল, পাতলা অথবা ঘন, দুটার একটা করব, সেটা পরে দেখা যাক। ওকে। আর এটা হচ্ছে আমার মর্নিং টি বলতে পারেন। হ্যাঁ, সবাই তো আপনার দুধ চা, রং চা এগুলা খায় না, আর আমার হচ্ছে চিয়া সিড চা। কমপ্লিট। এত সুন্দর হয়েছে মসুর ডালটা, মানে শুধু এটা দিয়েই খাওয়া যাবে, এত সুন্দর হয়েছে। আর এখানে খাসির মাংস রান্না হচ্ছে, এটা অন্তত 1-2 ঘন্টা রান্না করব, যাতে ধরার সাথে সাথে আপনার মাংসটা খুলে চলে আসে এরকম। তো আমি এখানে বেগুন ভাজা করব। তো বেগুন ভাজা আমি অত খেতে চাই না, কারণ অনেক অয়েল ওরা টেনে নিয়ে যায়। তো আজকে কেন জানি ইচ্ছে হলো যে 1 পিস 2 পিস খাওয়াই যায়, আর আমি না খাই, ফ্যামিলি মেম্বাররা তো এটা পছন্দই করে, তাই না? সো দ্যাটস ওয়াই আজকে এটা করা। তো এখানে আমি সব কিছু অ্যাড করে দিয়ে দিয়েছি, একটু আদা দিই, হ্যাঁ, আর একটু রসুন হালকা, মানে জাস্ট একটু লেগে দেওয়ার জন্য। হ্যাঁ, এরকম একটা জাস্ট বাইট নিয়ে আসার জন্য, যাতে একটা ফ্লেভার আসে। হ্যাঁ, যাতে একটা নাইস ফ্লেভার আসে, দ্যাটস ইট। এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। তো একটা একটা করে আমি এখানে বেগুন অ্যাড করে দিচ্ছি। তেল দেখলে ভয় লাগে, কারণ তেল আমাকে অনেক ভালোবাসে, তো বেশি ভালোবাসা আবার ভয়ানক। তো বেশি ভালোবাসা বাস্তব জীবনেও ভয়ানক, আর এমনিতেও ভয়ানক। তাই বেশি ভালোবাসে কেউ, সেটা আমি একদমই চাই না। আর এগুলো ডান, এই যে দেখতে পাচ্ছেন, সুন্দর হয়েছে। যাই হোক, ফাইনালি আমি রান্না কমপ্লিট করেছি। এটা হচ্ছে মাছ ভাজি, এটা হচ্ছে পাতাকপি, লাল শাক, এখানে হচ্ছে পেঁপে দিয়ে মসুর ডাল, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এটা হচ্ছে ফুলকপি কুমড়ো ভাজি। এগুলো আমার ভেজিটেবল। আর খাসির মাংস একদম সুন্দর রান্না হয়ে গিয়েছে। সব কাজ শেষ করে দুপুরে ঝটপট খেতে বসেছিলাম। এত খিদা লেগেছিল, আসলে এক্সপ্লেন করতে পারবো না। তো আমি খাবার খাচ্ছি, আসলে প্রচণ্ড খিদার মধ্যে আমি কাটাচ্ছিলাম। আমি জানি না কেন আজকে এত বেশি আমার খিদা লেগেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর নেয়ামত খেয়েছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। অবশেষে পায়েস খাওয়ার জার্নিতে আমার আজকে ফ্রাইডের সব কার্যক্রম শেষ হলো। আজকে ফ্রাইডে অনেক ব্যস্ত লাইফ লিড করেছি আমি, মানে অনেক বছরে এত ব্যস্ত লাইফ লিড করি নাই। সো যাই হোক, পায়েসটা খাবো, দেখি, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, এতটা ইয়াম্মি হয় না পায়েসটা, দুর্দান্ত। তো ভালো থাকবেন, প্লিজ লাইক